বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন আমি জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং জিএসএম সুমন অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এর মাধ্যমে আমি কিন্তু আসলে আপনাদেরকে সব সময় ভাতা ও উপবৃত্তি নিয়ে যে সকল সত্য ও তথ্য নির্ভর কথাগুলো রয়েছে এগুলো বলে থাকি। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পারি যে যারা আসলে দীর্ঘদিন ধরে আমার জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আসলে ভিডিও দেখেন কিন্তু আসলে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি বিশেষ অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক হবে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে চতুর্থ কিস্তি ভাতার টাকা কবে দিবে এবং উপবৃত্তির টাকা কবে দিবে এই বিষয়গুলো আজকে বলতে এসেছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বর্তমানে ইউটিউব সার্চ ট্রেন্ডিংয়ে যেটা রয়েছে তা হচ্ছে যে আসলে উপবৃত্তির টাকা কবে দিবে এবং সেই সাথে হচ্ছে আপনারা অলরেডি সার্চ শুরু করেছেন চতুর্থ কিস্তি ভাতার টাকা কবে দিবে। তো ভিউয়ার্স, এগুলো আসলে আমি সার্চ ইঞ্জিন থেকে ফাইন্ড করে থাকি, কারণ আপনারা আসলে আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের আসলে কী চাহিদা সেটা কিন্তু আমি আসলে আমার যেই সার্চ ইঞ্জিন রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে বলে দিতে পারি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে যে আপনারা জানেন যে আসলে বাংলাদেশে উপবৃত্তির টাকা এটি কিন্তু আসলে দুইটি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে এবং হচ্ছে ভাতার টাকা যেটি রয়েছে অর্থাৎ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটি কিন্তু হচ্ছে 4 কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে এবং হচ্ছে গর্ভবতী ভাতা এটি কিন্তু মোট 36 কিস্তিতে অর্থাৎ প্রতি মাসে 850 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতে পারি যে আসলে আপনারা জানেন যে মার্চ মাসে কিন্তু আপনারা অর্থাৎ ঈদের আগে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যেই তৃতীয় কিস্তি রয়েছে সেটি 90 দিন আগেই কিন্তু আপনারা পেয়ে গেছেন, অর্থাৎ 90 দিন পূরণ হওয়ার আগেই পেয়ে গেছেন। তো এখন কথা হলো যে চতুর্থ কিস্তি এটাও কিন্তু আপনারা 90 দিনের আগেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আমি আসলে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি কিন্তু হচ্ছে চিঠি পাবলিশ করেছিলাম। তো ভিউয়ার্স, চিঠিটি পাবলিশ করার যে সময় রয়েছে সেটি আমি কিন্তু পাবলিশ করে দিয়েছি, কিন্তু চিঠিটির বিষয়ে জানার আগে অবশ্যই আপনাদের প্রতি আমার একটি দাবি, আপনারা অবশ্যই আপনার আঙুল দিয়ে আমার যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে দিন। তো ভিউয়ার্স, সেই চিঠিতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে ভাতা ও উপবৃত্তি বিষয়ক যেই সংস্থাটি রয়েছে ভাতা ও হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিষয়ক যেই সংস্থাটি রয়েছে বাংলাদেশের বা যে মন্ত্রণালয় রয়েছে সেটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর। তো ভিউয়ার্স, সেখান থেকে একটি চিঠি ইস্যু করে বলা হয়েছিল যে আসলে আপনাদের যে চতুর্থ কিস্তির টাকাটা রয়েছে এই চতুর্থ কিস্তির টাকাটা এটি কিন্তু হচ্ছে আপনাদেরকে মে মাসের মাঝামাঝি সময়ে প্যারোল নেওয়া হবে। তো মে মাসের মাঝামাঝি সময়ে প্যারোলটা এই জন্য নেওয়া হবে ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে মে মাসের 26 তারিখে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মুসলিম উম্মার সবচেয়ে বড় ঈদ, যাকে বলা হয় কোরবানি ঈদ বা ঈদুল আজহা। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে উপবৃত্তির কিন্তু হচ্ছে আপনাদের যেই দ্বিতীয় কিস্তি এবং হচ্ছে উপবৃত্তির যেই হচ্ছে প্রথম কিস্তি এগুলো কিন্তু একসাথে আপনাদেরকে পরিশোধ করা হবে, সেটা হচ্ছে যে মে মাসে। কারণ ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে উপবৃত্তির টাকা এটি কিন্তু আপনাদেরকে জানুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও জানুয়ারি মাসে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং অন্যান্য যে সকল সমস্যা রয়েছে সব কিছুর কারণে আপনাদেরকে কিন্তু আসলে উপবৃত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। মোট কথা হলো যে অর্থাৎ ঈদের আগে আপনারা কিন্তু হচ্ছে চতুর্থ কিস্তি ভাতার টাকা এবং হচ্ছে আপনাদের যে উপবৃত্তির টাকা রয়েছে এটা পাবেন। আর আপনারা তো জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটা প্রতি মাসে দেওয়া হয়। তো যেহেতু আপনাদের মার্চ মাসের কিস্তিটি বাকি রয়েছে, আশা করি যে এটা আপনারা রানিং অর্থাৎ এই এপ্রিল মাসে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আপনার কাছে অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক হবে, ভিডিওটি শেয়ার হবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং হচ্ছে নিজেকে সচেতন রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।